নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চললাম। আমরা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সূচক। এই প্রথমবার বাঁকুড়া জেলায় নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই বাঁকুড়া জেলায় নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে, এখানে শিশু সুরক্ষা দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ প্রকাশিত হয়েছে। শিশু সুরক্ষা দপ্তর ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। 22,000 টাকা বেতন থাকবে। কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে এই প্রতিবেদনে বলবো। সরাসরি ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে এরা যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। বাঁকুড়া জেলায় চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। বাঁকুড়া জেলা থেকে যারা ভিডিও দেখছো, তোমরা কিন্তু কমেন্ট সেকশন করতে ভুলবে না, এইটা সুবর্ণ সুযোগ। কিভাবে কি আবেদন করবে, লাস্ট ডেট কবে, সিলেকশন প্রসেস গেছে, A to Z বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানটা কী বলেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর বাঁকুড়া জেলা থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ শিশু সুরক্ষা দপ্তর বাঁকুড়া জেলা 722101 এখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। যে এখানে 11/12/25 রিলিজ করেছে, মেমো নাম্বার দেখতে পাচ্ছ। নোটিফিকেশানে কি বলেছে ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। অ্যাপ্লিকেশন আর প্রেসক্রাইব ফরম্যাট, একটা আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। আর ইনভাইট ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট ডিফারেন্স ক্যাটাগরি অফ পোস্ট কন্ট্রাকচুয়াল বেসিক এরা নিয়োগ করছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট বাঁকুড়া জেলায়। দিস ইজ এ মেমো নাম্বার এখানে দেওয়া আছে। এখানে কন্ট্রাক্ট বেসিক এরা নিয়োগ করছে। এখানে 12/12/25 আউটরিসার্চ ওয়ার্কার 12/12/25 1/1/26 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদনের লাস্ট ডেট 1/1/26। এরপরে যে পোস্টগুলো আলোচনা করব, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, যে প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ার অর্থাৎ ডিসিউপিউতে যেটা নিয়োগ হচ্ছে, একটি ভ্যাকেন্সি আছে যেটা SC ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 18 থেকে 45 বছর হলে আবেদন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস চেয়েছে ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে এইসব ডিপার্টমেন্টে পড়াশোনা করে থাকলে বা গ্র্যাজুয়েট সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে 27,804 টাকা বেতন আছে। আউট রিসার্চ ওয়ার্কার লাগছে, এখানে একটি ভ্যাকেন্সি আছে। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 12 পাস লাগছে। গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। 12,000 টাকা বেতন আছে। দ্য শিডিউল অফ এক্সামিনেশন অ্যান্ড বেকআপ, রাইট অ্যান্ড কম্পিউটার টেস্ট, ভাইবা এখানে যে হবে। প্রোটেকশন অফিসার ডিসিপিউতে যে রাইট অ্যান্ড এক্সামিনেশন 80 নম্বর হবে, কম্পিউটার টেস্ট 10 নম্বর হবে, ভাইবা 10 নম্বর হবে, 100 নম্বরে থাকবে। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং হবে। আউট রিসার্চ ওয়ার্কার পোস্টের জন্য এখানে 100 নম্বর থাকবে, রাইট অ্যান্ড এক্সামিনেশন 80 নম্বর হবে, কম্পিউটার টেস্ট কোনো হবে না, ভাইবা 20 নম্বর হবে। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড, লজিক্যালের উপর কোশ্চেন থাকবে। bankura.gb.in তোমরা আবেদন করতে পারবে। ইম্পর্টেন্ট ডেটস 12/12/25 1/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট দিয়ে তোমাদের মেলে সেন্ড করে দিতে হবে। তো এখানে তোমাদের টেন্টেটিভ ডেট এক্সামিনেশন 17-18 জানুয়ারি। আর মুড অফ অ্যাপ্লিকেশন তোমাদের অলরেডি বলে দিয়েছি কী কী ডকুমেন্টস চেয়েছে। bankura.gb.in আবেদন করতে পারবে। দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো তোমাদের কিন্তু চেয়েছে। এখানে সমস্ত কিছু বলে দিচ্ছে, এখন আবেদন করতে পারবে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে পাবে, কীভাবে ফিল আপ করবে দেখে নাও। এই ফর্মটা ফিল আপ করে তোমাদের মেলে সেন্ড করতে হবে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট প্রোটেকশন অফিসার নন ইন্ডাস্ট্রিয়াল কেয়ার, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট বাঁকুড়া। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে। প্রোটেকশন অফিসারের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এইবার বন্ধুরা, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে, তোমাদের নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, কাস্ট, পোস্টাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিকে কোন বোর্ড থেকে পাস করেছো, ইয়ার অফ পাসিং, মার্কস, টোটাল মার্কস, হাই কোয়ালিফিকেশানে যা যা আছে, হায়ার গ্র্যাজুয়েশন যা যা আছে, কম্পিউটার জানো কি না, এনজিও অফিসে যদি কাজ করে থাকো, এজ প্রুফ, রেসিডেন্ট প্রুফ, আধার কার্ড এগুলো টিক মার্ক দেবে। সেকেন্ডারি হাই সেকেন্ডারি মার্কশিট, গ্র্যাজুয়েট মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পোস্ট গ্র্যাজুয়েট মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট ডেট দেবে।
প্লেস দেবে, সিগনেচার করবে, এখানে ব্লক লেটার দেবে, এখানে অ্যাপ্লিকেশনের ইমেল আইডিতে সেন্ড করে দেবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন। আচ্ছা, এই যে পোস্ট আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট আউট রিসার্চ ওয়ার্কার, এই অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ফর্ম ফিল আপ করবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, ফাদার নেম, জেন্ডার, আর এখানে কাস্ট, পোস্টাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, মাধ্যমিক, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এনজিও যা যা আছে, এজ প্রুফ, রেসেন্ট প্রুফ, আধার কার্ড, আর এই গ্র্যাজুয়েশন মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্স, কাস্ট সার্টিফিকেট, ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করে তোমরা জমা করবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।